Hello guys, good morning. Welcome back to my channel Devsneha's Lifestyle with a new another vlog. তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার গলাটা আজকে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আজকে সকাল থেকেই। আর এদিকে দেখো কড়কড়া রোদ উঠে গেছে, বাইরে শীতকালের রোদ। আর এদিকে আমার পুকু বসে গেছে দুধ খেতে। তো যাই হোক, এদিকে ও টিভি দেখতে দেখতে মানে ফোন টিভি দেখতে দেখতে খাচ্ছিল। আমি ততক্ষণে গিয়ে ব্রাশ টাশ করে উঠে চলে গেলাম ঘরে, নিজের ঘরে। সেখানে গিয়ে মা আজকে বানিয়ে দিয়েছিল আমাকে আজকে ব্রেকফাস্টে ম্যাগি, এগ ম্যাগি। তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, ম্যাগি ট্যাগি খেয়ে আমি চলে গেছিলাম আবার পুকুকে খাওয়াতে, কারণ তার মাঝখানে আমি একটু ব্লগ এডিট করছিলাম। তো যাই হোক, সেই করে প্রায় 11টা বেজে গেছিলো। তখন আমি পুকুকে একটু খাইয়ে নিচ্ছিলাম, তাও ওকে কোনো রকমে যুদ্ধ করেই খাওয়াতে হচ্ছিল, এক ফোঁটাও ও খেতে চায় না, যার জন্য কোনো রকমে যুদ্ধ করতে হচ্ছিল। দেখো কোনোভাবেই ও খাবে না, কিছুতেই ধরে বেঁধে জোর করে ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, হাত পা ধরে কোনো রকমে ওকে খাওয়ানোর প্রচেষ্টা চলছে। দেখো আমি খাওয়াচ্ছি আর ভিডিও করছি দেখে ও আবার উকি মেরে মেরে দেখছে যে আমি ফোনে ভিডিও করছি না কি করছি। এত বদমাস, খাবে না কিছুতেই, তাও কোনো রকমে একটু জোর করে করে খাওয়াতে হচ্ছে। যাই হোক, খাওয়াতে তো হবেই, নয়তো কি করে কি হবে। যাই হোক, ও খাইয়ে টাইয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘড়িতে বাজে 11টা 20। ততক্ষণ আমার পুকুর খাওয়াও শেষ হয়ে গেছিল। তারপরে আমি পুকুরকে স্নান টান করিয়ে নিয়েছিলাম। মা আজকে ভালো করে তেল টেল মাখিয়ে দিয়েছিল, যেহেতু কালকে ও স্নান করেনি, গা হাত পা স্পঞ্জ করেছে, সেহেতু মা ভালো করে তেল টেল মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছিল। তারপরে আমি ওকে একটুখানি মোটা জামা পরিয়ে নিলাম, খুব একটা মোটা জামা পরাইনি, কারণ নইলে ওর একটু প্রবলেম হয়ে যেতে পারে। কারণ ওর বেশি মোটা জামা না ও একদমই মানে পরতে পারে না, যার জন্য ওকে একটুখানি হালকা, আবার মোটাও না আবার হালকাও না, খুব বেশি সেরকম কমফোর্টেবল ড্রেস পরাতে হয়। তো যাই হোক, দেখো এদিকে পুকুর রেডিও হয়ে গেছে সমস্ত কিছু প্যান্ট ট্যান্ট পরে। এই যে দেখো আমার জাদু মহারাজ রেডি হয়ে গেছে। ওকে একটু টুপিটা পরিয়ে জাদুর মতো করে সাজিয়েছিলাম। ওকে টুপিটা পরলে বেশ কিউট লাগে, মা হয়ে বলতে নেই। কিন্তু দেখো ওকে টুপি পরিয়ে ওর সাথে খেলছিলাম, ওর এত হাসছিল, যার জন্য আরো বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখো আমাদের জামা কাপড়গুলো বাবা সব ইস্ত্রি করে রেখেছিল, পুকুরগুলোকে সব ফেলে দলা মুচড়ি করে কি করেছে। আর দেখো বারবার টুপিটা সরিয়ে দিয়ে দিয়ে টুপিটা দিয়ে চোখ ঢাকছে আর টুকি টুকি খেলছে আমার সাথে। ও এত বিচ্ছু হয়েছে, এত বিচ্ছু হয়েছে। আর তার মধ্যে আজকে পুকু একটা নতুন জিনিস শিখেছে। তো সেটা কি, সেটা অবশ্যই দেখার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওর শেষেই আমি সেই ক্লিপটা অ্যাড করেছি। দেখো ওর তো ঘুমই পেয়ে গেছে, তাই ভাবলাম আজকে আমি একটু রান্না করি। তাই আজকে আমি একটুখানি দই চিকেন করছিলাম। তো বাবা মাংস এনে দিয়েছে বাজার দিয়ে। আর এদিকে দেখো আমি দইটাকে ভালো করে ঘুটে নিচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে আমি করেছি মাংসটা। মাংসটাকে প্রথমে আমি একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে মেখে মোটামুটি ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম। তারপরে মাংসটা প্রায় অনেকটাই সফট হয়ে গেছিল। তারপরে ওগুলোকে একে একে আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম। সেটাকে সুন্দর করে একটুখানি একদম ঠিক যেমন রেশমি কাবাবের যে ফ্রাইগুলো করে সেরকম হালকা, একদম ব্রাউনও না আবার একদম কাঁচাও না, একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছিলাম মাংসগুলোকে। কারণ এটা যেহেতু রান্নাটা একটু সাদা হবে, সেহেতু মাংসগুলো বেশি লাল করলে ভালো লাগবে না। তো দেখো একে একে মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। মাংসটা একটু ওয়েল ফ্রাই করতে হবে, কারণ এটা ঝোলে খুব বেশিক্ষণ কষবে না। তাই এটাকে মোটামুটি 80% মতো সিদ্ধ করেই নিতে হবে এই ভাজার মাধ্যমেই। তো সেইভাবেই অল্প আঁচ করে চাপা টাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো যাই হোক, এদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে, এদিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা। আর এই দেখো মাংসগুলোকে ভেজে আমি রেখে দিয়েছি, কাজু বাটা রেডি। আর এদিকে আমার রেডি হচ্ছে যে এই মশলাটা দেবো, এটা কিচ্ছু মশলা না, শুধু গোটা জিরেটাকে আমি একটু রোস্ট করে মানে এটাকে ভালো করে কড়াইতে টেলে
মশলা করে নিয়েছিলাম। দই চিকেনের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে পরে একবার শেয়ার করব। আর দেখো রান্না হয়ে যাওয়ার পর আমার মন খুশি করার মতো একটা গিফট চলে এসছে, যেটা আমার ইউটিউবের চ্যানেলের জন্য খুবই এসেনশিয়াল। অনেকদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম, অর্ডারও দিয়েছিলাম, বাট বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই এই বাড়ির অ্যাড্রেসেই অর্ডার করেছি। তো চলো দেখা যাক কি আজকে আমার গিফটে এলো পার্সেল। রান্না করার পরে এরকম ধরনের গিফট পেতে কারই না ভালো লাগে। মনটাই পুরো খুশি হয়ে গেছে এটা দেখার পরে আজকে। এটার জন্য প্রায় অনেক দিন ধরেই আমি অপেক্ষা করছিলাম। এটাকে আবার তোমরা ইউটিউবের প্লে বাটন হিসেবে ভুল করো না। এটা কোনো প্লে বাটন নয়, বাট এটা ইউটিউবের প্লে বাটন আনতে সাহায্য করার মতোই একটা জিনিস। যাই হোক আস্তে আস্তে টুকটুক করে করছি। এটা আমাকে আমার বর গিফট করেছে। ওকে অনেকদিন বলেছিলাম, তো যাই হোক ও কোনো ব্যাপারেই সেরকম আমাকে খুব একটা না করে না। তো ওই জন্যই কিনলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে রিং লাইট। এই দেখো রিং লাইটের লাইটটা। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা এরকম লাগছে, আর ভীষণ বাজেভাবেই ঠান্ডাটা লেগে গেছে। আর এদিকে দেখো আজকে আমি এদিকে এগুলো করছিলাম বলে আজকে আমার মা পুকুকে খাইয়ে দিচ্ছিল, আর ওদিকে ওর দাদু বসে বসে ওকে ভুলিয়ে ভুলিয়ে রাখছিল আর মোবাইলে কার্টুন দেখাচ্ছিল, তো সেটা দেখতে দেখতেই ও খেয়েছে। তো এই দেখো আমার রিং লাইটটা আমি পুরোপুরি সেট আপ করেছি। সেট আপ করে এটা ৩টে কালার, একটা এটা, একটা এটা, আর একটা হচ্ছে এইটা। ৩টে কালার আছে এটা টোটাল। যাই হোক আমি এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। তার সাথে আবার ফ্রাইড রাইস, দই চিকেন, মানে আজকে দিনটাই সকাল থেকে শুরু শেষ অবধি দারুণ কাটছে। তো যাই হোক এদিকে দেখো আমি লাঞ্চ করতে বসেই গেছিলাম। আমি লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আজকে আমার বোন একটু কলেজে গেছিল, তাই পুকুর আজকে মনটা একটু খারাপই ছিল, মানিকে দেখছিল না। তো যেই চলে এসছে ও উঠে গেছে তাড়াপ করে। আর এই আমার রিং লাইটের বাক্সটা এখন ওদের খেলার গাড়ি হয়ে গেছে। তো এইটা নিয়েই এখন কন্টিনিউয়াসলি খেলা চলছিল। প্রথমে তো এখানে একা ঢুকেছিল ও, তারপরে হঠাৎ করে দেখলাম নিজেই এই বাক্সটার মধ্যে ঢুকে গেছে। দেন ওরা দুজনে মিলে এই বাক্সটার মধ্যে কি করছিল তোমরা দেখো। মানে পাগলামির যে কত ধরনের পাগলামি আছে সেটা ওদেরকে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক এই খেলতে খেলতে হঠাৎ আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম আজকে রিং লাইটে নতুন, সেগুলো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব আমাদের। তো সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা আমার প্রত্যেকটা রিলস দেখতে পাবে। আর এদিকে দেখো আমার বরমশাই চলে এসছে, আর আমার বরমশাইয়ের অনেক জ্বর আর সর্দিও হয়েছে, ঠান্ডাও লেগেছে, তাই একটু মাথায় হাত টাত বুলিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো উনি বসে গেছে ডিনার করতে, কারণ ওনাকে আবার বাড়িও ফেরত যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর ওর থেকে একটু রিভিউ চাইছিলাম। তো ও অনেকবারই বলছিল ভালো, কিন্তু বারবার ওর মুখ থেকে শুনতে ভালো লাগছিল, তাই বারবার করে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো। কিন্তু শেষমেশ ও যা একখানা কথা বললো তাতে আর আমার মনটা রাখলো না। ও বারবার করে একটাই কথা বলছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তারপর অনেকবার জিজ্ঞেস করাতে বলছে, আমার মুখে স্বাদই নেই, বলতে হয় তাই বললাম। যাই হোক সেটা শুনে মনটা ভেঙে গেল। তারপরে দেখি এদিকে আমার ছেলে বসে বসে রুমাল দিয়ে আপন মনে চেয়ার মুছছে, ঘর মুছছে। আর এইটা ওকে কে শিখিয়েছে জানো? এইটা ওকে শিখিয়েছে ওর ঠাকুমা। তো এটাই আমার বাবা বলছিল ঠাকুমার থেকে শিখে এসছি সেই সব ঘর মোছা বাসন ঘর মোছা কাপড় কাচা, বলছে হ্যাঁ। তো যাই হোক আমার বরমশাই আজকে আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছিল। তো সেই জন্য আমি আর বোন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, আর মা আর বাবা খেয়েছিল দই ফুচকা। আর আমাদের জন্য অল্প করে 20 টাকার মতো মনে হয় এনে দিয়েছিল একটু জল ফুচকা। যাই হোক সেটাই যে আমাদের একটু দয়া করে এনেছে সেটাই আমার কপাল ভালো, কারণ চট করে আমাকে ফুচকা টুচকা অতটা অ্যালাউ করে না। তারপরে ফুচকা টুচকা খেয়ে এই যে দেখো আজকে চলে এসেছি যেটা নতুন তোমাদেরকে দেখাতে। আমার কোকো বাই করতে শিখে গেছে, বাই বাই। আমরা যতবার ওকে বলছিলাম বাই 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 বাই, ও ততবার হাত নেড়ে 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 বাই 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 দেখাচ্ছিল। এটা একদমই ও নতুন শিখছিল, আর দেখো নতুন শিখেছে বলে কন্টিনিউ ও বাই 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 করেই যাচ্ছিল। তো যাই হোক ওর বাই বাই করা দেখে আমি বললাম যে বাবা এবার খেতে হবে, তাই এবার একটু ওকে খাওয়াতেই বসে গেছিলাম। ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম, কারণ ফুচকা খেয়ে পেটটা ভরে গেছিল। 4-5টা খেয়েছিলাম, কিন্তু ফুচকা খেয়ে না ভীষণ পেটটা ভরা ভরা লাগে। তাই জন্য আমি একটু রুটি আর মাংস নিয়ে খেতে বসে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো
তো যদি ব্লগটা ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি পুকুকে অর্ধেক খাওয়াতে খাওয়াতে চলে এসেছিলাম, তো বাকিটা আমি খেয়ে গিয়ে ওকে খাইয়েছিলাম। তো চলো, গুড নাইট, টাটা।